সুপ্রভাত বন্ধুরা, আমি আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি যাচ্ছি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন, কখন যাবেন, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা, সমস্তটাই বলবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে মন্দিরের কোনো অভাব নেই, তবে এই রাজ্যের প্রাচীন মন্দিরগুলির মধ্যে বর্ধমানের দেবী সর্বমঙ্গলার মন্দির নিশ্চিতভাবেই প্রাচীনতা এবং বিশিষ্টতার দাবি রাখে। এই মন্দির প্রতিষ্ঠার সার্বিক দিনক্ষণ জানা না গেলেও একথা জানা যায় যে প্রায় ৩০০ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। কিভাবে আসবেন এই মন্দিরে? বর্ধমান স্টেশনে পৌঁছে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ড রয়েছে, অথবা রাস্তা পার হয়ে এসে সেখান থেকে টোটো ধরুন। টোটো ধরে সোজা চলে আসুন মন্দিরে। ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। এই স্থানে আছে মা দুর্গা, মহালক্ষ্মীর মন্দির ও 5টি শিব মন্দির, কোষ্ঠী পাথরের অষ্টাদশভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিণী মূর্তি। রোজ সকালে মন্দির খোলার পর মাকে মুখ ধুইয়ে শরবত খাওয়ানো হয়। তারপর মঙ্গল আরতির পর তেল মাখিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মাকে গয়না পরিয়ে সিংহাসনে বসিয়ে নিত্য পুজো শুরু হয়। এই মন্দিরের বয়স প্রায় ৩০০ বছর, আর দেবী দুর্গার পাথরের মূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো। স্থানীয় লোকজন এটাকে সতীর একটা পীঠ বলে মনে করেন। এখানে দেবীর নাভি পড়েছিল, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। কোষ্ঠী পাথরের অষ্টাদশভুজা দেবীর দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থে 8 ইঞ্চি। কথিত আছে প্রায় ৩০০ বছর আগে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটাকে পাথরখণ্ড ভেবে তারা তার উপর রেখে শামুক ভাঙত। চুন কারখানার জন্য শামুকের খোলা লাগত। শামুকের সাথে পাথর টুকরোটি চলে যায় চুন কারখানায়। শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। দেবী মূর্তি দেখে এক ব্রাহ্মণের হাতে মূর্তিটি দেওয়া হয়। স্বপ্নাদেশ পেয়ে বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে টেরাকোটার নিপুণ সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব। পরবর্তীকালে মন্দিরের আশেপাশে আরও 5টি শিব মন্দির তৈরি হয়। রামেশ্বর, বাণেশ্বর, মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামের শিব মন্দির। দুর্গাপুজোর সময় সর্বমঙ্গলা মায়ের ধুমধাম করে পুজো হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো দিয়ে শুরু হয় আর অপরাজিতা পুজো দিয়ে সমাপ্ত হয়। সে সময় মন্দিরের পাশে 5 দিন মেলা বসে। শনি ও মঙ্গলবার মন্দিরে প্রচুর ভিড় হয়। এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। 50 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারবেন, তবে তা সকাল 10:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে অন্নভোগ দিয়ে মন্দির বন্ধ করা হয়। বিকেল 4টের মধ্যে মন্দির খোলে, আবার স্নান করিয়ে মাকে সাজানো হয়। রাত 8:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। মূল মন্দিরের সামনে এবং পাশে রয়েছে 2টি বড় নাট মন্দির। এছাড়া রয়েছে একটি বড় ভোগের ঘর। মন্দিরের বাইরে রাস্তার পাশ দিয়ে রয়েছে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান। সেখান থেকে আপনি পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পুজো দিতে পারবেন। মন্দির চত্বরে রয়েছে মনোরম পরিবেশ। এখানে এসে একদিন ঘুরে যান, খুব ভালো লাগবে। বর্ধমান শহরে বেড়াতে এসে শুধু হাতে তো ফেরা যাবে না, কারণ বর্ধমানের বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ নিয়ে যেতে হবে। তাই মন্দির দেখে ফেরার সময় এই মিষ্টির দোকান থেকে সীতাভোগ আর মিহিদানা নিয়ে ফিরলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছে
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।